আমরা ছাত্র জনতার খুনিদেরকে ধরবো আর আপনারা ছেড়ে দিবেন, এমন হতে পারে না। বাংলাদেশে পুলিশ সংস্কারের কথা আমরা বলছি, কিন্তু সেই সংস্কার এখনো আমরা চোখে দেখছি না। উত্তরা পূর্ব থানায় যে কসাই মাস্টারমাইন্ড খুনি পুলিশ, তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছিল, কিন্তু কার ইন্ধনে তাকে ছেড়ে দেওয়া হলো। যদি উত্তরা পূর্ব থানার কসাইকে গ্রেফতার না করা হয় তাহলে তীব্র আন্দোলন হবে, আমরা উত্তরা বন্ধ করে দিব। দায়িত্ব নিতে হবে, আপনারা যারা অফিসার ইনচার্জ, সেই তো এই থানার হচ্ছে সর্বোচ্চ কর্তা। আসামি পালিয়ে গেলে আমাদের যে আইনি যেসব প্রক্রিয়া রয়েছে, আমাদের যেসব ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, আমরা তার সবগুলি ব্যবস্থা নিচ্ছি। এরপর তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আমাদের পুলিশ অফিসারদের মোরাল অনেক ডাউন হয়েছে, আপনারা সেটা জানেন। তাহলে আপনাদের সহযোগিতা আমরা চাচ্ছি। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ। হচ্ছে আগস্ট বিপ্লবের পর যারা আমাদের উত্তরা ডিভিশনে অফিসার ইনচার্জ এবং সিনিয়র অফিসার হিসেবে আমরা এসেছি, দায়িত্ব দিয়েছি, তারা জানুন কতটা কঠোর পরিশ্রম করে, কতটা হচ্ছে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা হচ্ছে উত্তরাকে শান্ত করেছি, উত্তরার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এনেছি। তো আজকে গতকাল যেটা হয়েছে সেটা আমাদের যে প্রফেশনাল লাইফ আপনারা জানেন, সেটার জন্য আমাদের সবচেয়ে বড় ডিসক্রেডিট হচ্ছে এগুলি, যে আমরা এই ধরনের ঘটনাকে আমরা কিন্তু সামাল দিতে পারিনি। আমরা হচ্ছে আমাদের পথে করা উচিত, এই কথা বলার সুযোগ নেই আপনার, ঠিক আছে? আমাদের পুলিশ কি পথে করার সুযোগ আছে? পুলিশ কি কোনো রাজনৈতিক পথ? পুলিশ কি রাজনৈতিক পথ? পুলিশ কোনো রাজনৈতিক পথ না। তাই হয় আপনি শান্ত হন, শেষ করুন, আমরা যারা এখানে আছি, আমরা যারা অ্যারেস্ট করেছি, অ্যারেস্ট করার ব্যাপারে কি আপনাদের সহযোগিতা নিয়েছিলাম? ব্যবস্থা করেছি, আমরা তাকে অ্যারেস্ট করেছি। স্যার এটার সাথে কে জড়িত, কারা জড়িত? ঠিক আছে, আগে শুনতে হবে। তাকে অ্যারেস্ট করার সমস্ত ব্যবস্থা আমরা করেছি, সুতরাং এটা আমাদের অ্যাচিভমেন্ট ছিল। কিন্তু সেই অ্যাচিভমেন্ট আমরা যাদের গাফলতির কারণে হয়েছে তাদের বিরুদ্ধে আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি। আমরা হচ্ছে তাদের আরও তদন্ত কমিটি আমরা গঠন করেছি, আমরা প্রতিবেদন চাইব খুব শীঘ্রই। সেই তদন্ত কমিটির ভিত্তিতে আমাদের জানেন যে আমাদের কমিশনার স্যার, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের সকল বক্তব্য আমরা শুনেছি, আমরা সঙ্গে সঙ্গে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা একটা চেইন অফ কমান্ডের আন্ডারে আছি, আমরা তার বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে আপনারা কথা বলবেন না। আপনারা জেনেছেন, কথা শেষ করতে দিন। আচ্ছা, ম্যামকে সামনে রেখে আমি একটা জিনিস নিশ্চিত করতে চাই, এই জায়গায় শতাধিক লাশের উপর দিয়ে নতুন যে উত্তর আমরা চাচ্ছি, সেই উত্তরায় নতুন করে যদি পুলিশ কোনো টাকা পয়সার লেনদেনের সাথে জড়িত হয়, তাহলে সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ইতিমধ্যে আমাদের কাছে এরকম রিপোর্ট আসতেছে, পুলিশ তার পুরনো প্রতিষ্ঠানকে মেরে যাচ্ছে। 3 দিনের মধ্যে 3 কার্য দিবস এই একজনের হাতে এতগুলো কেমনে যায় না ভাই।